অঙ্কুর পাকশালাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আবার অন্য একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে। আজকে বানাবো অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা কালিয়া। আমার এই রেসিপিটি বানানোর জন্য কি কি উপকরণ লেগেছে আর কিভাবে বানালাম তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। কাতলা মাছের কালিয়া বা কাতলা কালিয়া রান্না করার জন্য এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। সবার প্রথমে মাছটাকে আমরা ম্যারিনেট করে নেব। মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, 1/4 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণে সর্ষের তেল। এরই সাথে এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে সমস্ত উপকরণ হাতের সাহায্যে খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। এখানে আমি সর্ষের তেল ব্যবহার করেছি, চাইলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। মাছগুলোর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলোকে আমরা মিনিট 10 রেখে দেব। মিনিট 10 বাদে ফিরে এলাম। মাছগুলোকে রান্না করে নেওয়ার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো সর্ষের তেল। আমি এই রান্নাটা সর্ষের তেলে করব। তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলোকে ভাজার জন্য আমরা তেলের মধ্যে ছেড়ে দেব। সবগুলো মাছ ভাজার জন্য ছেড়ে দেওয়া হয়ে গেছে। গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছের একটা সাইড লাল করে ভাজা হয়ে গেছে। এখন মাছটা উল্টে অন্য সাইডটাও ভেজে নিয়ে আসবো। সবগুলো মাছ উল্টে নেওয়া হয়ে গেছে। অপর দিকটা সেরকম ভাবে লাল করে ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর মাছগুলোকে আমরা একটা অন্য পাত্রের মধ্যে তুলে নেব। খুব কড়া করে মাছ ভাজার দরকার নেই, দুটো পিঠ লাল করে ভাজতেই হবে। মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে তার মধ্যে সবার প্রথমে ফোড়ন দিয়ে দেবো। ফোড়নে আমি দিয়েছি এখানে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, দারচিনি, 4টে লবঙ্গ, 4টে এলাচ আর অল্প একটু জায়ত্রী। মশলাটাকে একটুখানি আমরা 30 সেকেন্ড মতো নেড়ে নেব। মশলা থেকে সুন্দর গন্ধ বার হওয়া শুরু হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কুচু করে কেটে রাখা একটা বড় সাইজের পেঁয়াজ। এটাকে আমরা খুব ভালো করে ভেজে নেব, বেরেস্তার মতো করে নেব। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই জন্য এর মধ্যে একটু অল্প একটু পরিমাণে লবণ আর এর সাথে দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি। চিনিটা এই সময় যদি তেলের মধ্যে দেওয়া হয় তাহলে পেঁয়াজটা লাল রঙটা খুব ভালো হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। পেঁয়াজ একসাথে খুব ভালো করে আমরা কষিয়ে নেব। পেঁয়াজ কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা, হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো। সমস্ত মশলা খুব ভালো করে আমরা কষিয়ে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো অল্প একটু জল। মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো বেটে রাখা টমেটো। টমেটো আর মশলা খুব ভালো করে আমরা কষিয়ে নেব। টমেটো আর মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন মশলা থেকে তেল ছাড়া শুরু করেছে। এর মধ্যে দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই। এখানে আমি 4 চামচ টক দই ব্যবহার করেছি। দিয়ে গ্যাসের স্টিমটাকে একেবারে লো করে মশলার সাথে খুব ভালো করে দইটাকে মিশিয়ে নেব এবং দই আর মশলা খুব ভালো করে কষিয়ে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়া শুরু করবে ততক্ষণ এর মধ্যে আমরা কোনো জল দেবো না। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে, মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে। এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ পরিমাণে জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন। তবে গরম সিস্টেমটাকে হাই করে ওয়েট করবো গ্রেভিটা ফুটে ওঠা পর্যন্ত। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। এই গ্রেভির সাথে মাছগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এরই সাথে এর মধ্যে দিয়ে দেবো 2টো লঙ্কা চেরা। দিয়ে ঢাকনা বন্ধ করে গ্যাসের স্টিমটাকে লো টু মিডিয়ামে রেখে মিনিট 5 হতে দেবো। মিনিট 5 বাদে ফিরে এলাম। এখন আমরা ঢাকনাটাকে খুলে নেব। গ্রেভিটা দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন আমরা মাছগুলোকে উল্টে নেব। সবগুলো মাছ উল্টে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে আমরা দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গরম মশলা। এখানে আমি শাহি গরম মশলা ইউজ করি। এরই সাথে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে ঘি। ঘি আর গরম মশলাটা খুব ভালো করে আমরা মিশিয়ে নেব। এই পর্যায়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে মাছের লবণ ঠিক আছে কিনা। যদি লাগে তাহলে এই সময়টা দিয়ে দেবেন।
বন্ধ করে আবারও মিনিট 5 সাথে হতে দেব। 5 মিনিট বাদে ফিরে এলাম। এখন আমরা ঢাকনাটাকে খুলে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই করে নিয়ে মিনিট 2 ফুটিয়ে নেব। যদি ধনেপাতা থাকে তাহলে অল্প পরিমাণে একটু ধনেপাতা ছড়িয়ে দিতে পারে। আমাদের তৈরি হয়ে গেল কাতলা কালিয়া। এখন আমরা গ্যাসটাকে নিভিয়ে দেব, নিভিয়ে সার্ভ করে নেব। মিনিট 5 বাদে ফিরে এলাম। একটা সার্ভিং প্লেট নিয়ে নিয়েছি। এখন আমরা এর মধ্যে মাছগুলোকে সার্ভ করে নেব। টেবিল দিয়ে দেব। মাছগুলোকে সুন্দর করে সার্ভ করে নেওয়া হয়ে গেছে। ওপর থেকে কাঁচা পাকা লঙ্কা আর ধনেপাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। এইভাবেই তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির স্টাইলে কাতলা কালিয়া। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ।